মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বাড়িয়ে দিয়েছে জ্বালানি তেল আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম। সৌদি আরামকোর তেল পরিশোধনাগার এবং কাতার এনার্জিতে হামলার পর ইউরোপে প্রায় 50% বেড়ে গেছে এলএনজির দাম। অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি পৌঁছেছে $82। কাতারের এলএনজির উপর নির্ভরতা থাকায় এর আঁচ পড়তে পারে বাংলাদেশের বাজারেও। ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া উত্তেজনা ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এবার হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি খাত লক্ষ্য করে। সোমবার ভয়াবহ হামলা হয় কাতারের সবচেয়ে বড় এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জিতে। এরপর এলএনজি উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিটি। সোমবার কাতার এনার্জির রাস লাফান ও মেসাইদ শিল্প শহর এবং এলএনজি উৎপাদনের একটি পাওয়ার প্ল্যান্টে হামলা হয়। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউরোপে 50% পর্যন্ত বেড়ে যায় গ্যাসের দাম। সোমবার ভবিষ্যতের জন্য বিক্রির চুক্তিতে বাড়ে এই দাম। বিশ্বে 20% এলএনজি রপ্তানি করে কাতার এনার্জি। 2025 সালে এই প্রতিষ্ঠান 8 কোটি 10 লাখ টন এলএনজি সরবরাহ করেছে পুরো বিশ্বে, যার বেশিরভাগই গেছে ইউরোপ আর এশিয়ায়। কাতার এনার্জির বড় ক্রেতা দেশ চীন, ভারত, জাপান, এমনকি পুরো ইউরোপ। 2010 সাল থেকে বিশ্বের এলএনজির বাজারে একক আধিপত্য কাতার এনার্জির। এশিয়ার চাহিদার 80% এলএনজি আসে কাতার এনার্জি থেকে। শুধু এলএনজি নয়, বেড়ে গেছে জ্বালানি তেলের দামও। সোমবার বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর একটি পরিশোধনাগারে হামলার পর বেড়েছে জ্বালানির দাম। এই হামলার পর উৎপাদন স্থগিত করে রাস্তানুরা। সৌদি আরামকোর দৈনিক উৎপাদন সক্ষমতা 1 কোটি 20 লাখ ব্যারেল জ্বালানি তেল। রাস্তানুরা দৈনিক পরিশোধন করে 5.5 লাখ ব্যারেল জ্বালানি তেল। এদিকে ইরানের হামলার আতঙ্কে এশিয়ার জ্বালানি তেল সরবরাহের অন্যতম রুট হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারছে না তেলবাহী জাহাজ। ফলাফল সরবরাহ ব্যাহত হয়ে $82 হয়েছে 1 ব্যারেল জ্বালানি তেলের দাম। বিশ্বের 1/5 জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ হয় এই রুট দিয়ে। রুট পরিবর্তনে বাড়ছে শিপিং খরচ। সৌদি আরামকো থেকে বাংলাদেশ জ্বালানি তেল না কিনলেও দেশে পরিশোধনাগার স্থাপনের একটি প্রস্তাব দিয়েছে সৌদি প্রতিষ্ঠানটি। এদিকে সৌদি আরামকো থেকে এলএনজি আমদানির কথাও ভাবছে বাংলাদেশ। তবে কাতার এনার্জি থেকে বাংলাদেশ এলএনজি আমদানি করায় সরবরাহ ব্যাহত হয়ে দেশের বাজার অস্থির হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশের বাজারে বেড়ে যেতে পারে এলএনজির দাম। কাতার থেকে বছরে 40 লাখ টন এলএনজি আমদানি করে বাংলাদেশ। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।